কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব তরমুজের জুস। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। আর ছাদ থেকে আমি পুদিনা পাতা পেড়ে নিয়ে আসবো, ছাদে আছে নিয়ে আসবো। চলুন যাই ছাদে। ছাদ থেকে নিয়ে আসবো। ঝলসে গেল ওর জন্য। চলো ছাদে চলে এসেছি, পুদিনা পাতা নেবো। আর এই গাছগুলি কত সুন্দর ফ্যাঁক ছেড়েছে, বড় বড় লম্বা লম্বা ফ্যাঁক ছেড়েছে। এখানে এগুলি প্রত্যেকগুলি ফ্যাঁক ছেড়েছে। এরা আমি কেটে ফের বসিয়েছি। এখানে পুদিনা পাতা হয়েছে, একটা ডাল বসিয়েছি, কত সুন্দর হয়েছে। কদিন আগে কেটে নিয়ে গেছি, এখান থেকে আবার ঝাড় ঝাড় হয়েছে, কত সুন্দর হয়েছে। এই ফুল গাছের সাদা ফুল গাছটা কত, পাতা ফুল কত সুন্দর হয়েছে। এখানে ড্রাগন গাছগুলি কেটে কেটে বসিয়েছি, ফ্যাঁক ছেড়েছে ডবল ডবল করে, সুন্দর হয়েছে। আর আঙুর গাছে ফুল হয়েছে, বেদানাও হয়েছে, ছোটো ছোটো বেদানা হয়েছে, ছোটো ছোটো বেদানা হয়েছে। আঙুর গাছটা পাতা পড়ে গেছিলো, সুন্দর হয়েছে। আর এখানে আবার ফুলও ধরেছে, এসব ফুল আসছে প্রত্যেক ডালে ডালে, মনে হচ্ছে হবে। এই দুখানা ফুল এসছে। আর এই গাছগুলো লঙ্কা হয়েছে সব। সবর গাছটা খুব সুন্দর হয়েছে, পাতাগুলি একদম ফের ফ্রেশ পাতা হয়েছে। সবরগুলি এখনো পাকেনি, বড় বড় হয়ে আছে, আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, এখন পাকেনি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই পাখিদের ঠুকরে খেয়ে নেয় বলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই ড্রাগন গাছটা কত বড় হয়েছে, কদিন আগে ফ্যাঁক ছেড়েছে। প্রত্যেক ফ্যাঁকগুলি বেশ বড় বড় হয়েছে, একদম মাথা থেকে মাথা পর্যন্ত এসছে। এখানে সব লঙ্কা চারা দিয়েছি, লঙ্কা হয়েছে, লঙ্কা হয়েছে। সব ছোটো ছোটো সব চারা দিয়েছি লঙ্কার, হয়েছে। আর কুল গাছগুলি কত সুন্দর হয়েছে, কদিন আগে কেটেছি, ফ্যাঁক ছেড়ে দেখিয়েছিলাম, আর ফুল এসছে, সব সব ফুল এসছে। এই গাছটাও ফুল হয়েছে, অফ টাইমে ফুল এসছে, এটা অফ টাইমে হয়। আর সজনা গাছগুলি কেটে দিয়েছিলাম, দেখেছি সজনা গাছগুলি বেশ ফ্যাঁক ছেড়েছে, ওই দিকের গাছগুলি ফ্যাঁক ছেড়েছে। আর কিছু পাতাও বেড়েছে, একদিন পাতাগুলি তুলে নেবো, কচি কচি পাতা, একদিন রান্না করবো, নাহলে ভাজা করব, কিছু করে দেখাবো। আর এখানে পুদিনা পাতাগুলি তুলে নেবো, এরকম ডগ কেটে কেটে তুলি, একদম ফ্রেশ। সেদিনকে তুলে নিয়ে গেছি, বেশ বড় বড় পাতাগুলি হয়েছে। সেন্টটা কত সুন্দর ছিঁড়ছি, সেন্টটা সুন্দর ছেড়েছে। একবার কাটলে ডবল ডবল করে সব ফ্যাঁক ছেড়েছে, কাটলে আরও হবে। যতটা লাগবে তুলে নিলাম, এতটা পেয়েছি, হয়ে যাবে এটাতে। চলে যাব কিচেনে। পুদিনা পাতাটাকে ধুয়ে নিয়েছি, তরমুজ নিয়ে নিয়েছি গোটা একটা, তরমুজটা কাটবো। মাঝখান দিয়ে ফালি করছি, খুব সুন্দর লাল। আর তরমুজ এরকম দেখলে, এরকম যে হলুদ থাকে গায়ে, জানবে ভালো পেকেছে, তরমুজের কালারটাও লাল হবে।
ছোটো ছোটো করে টুকরো করে নেবো, ছোটো ছোটো করে টুকরো করে নেবো। আর এই গরমেতে এই ঠান্ডা ঠান্ডাটা খেতে খুবই ভালো লাগে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এরকম জুস। আমারও ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে। এরকম প্রত্যেকবারেই কিনলে এরকম আমি জুস করি, খেতে বেশ ভালো লাগে। এটাকেও নিয়ে নেবো, সবটা এরকম ছোটো ছোটো করে কেটে নেবো। এটাই করবো। ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। পুদিনাটাও দিয়ে দেবো, বার করবো। কত সুন্দর জুসটা বেরোচ্ছে। কিছুটা পুদিনা দিয়ে দিলাম, 1 গ্লাস হয়ে গেল। এটা বার করে ঢেলে নেবো, নাহলে পড়ে যাবে। কত সুন্দর হয়েছে, গ্লাস হয়ে গেল। রাখছি, আবার এটা করে নেবো, দিয়ে দেবো পুদিনা পাতা, আবার দিয়ে করে নেবো। পুরোটা এবারে দিয়ে দিলাম, পুদিনা সবটা দিয়ে দিলাম। এটাও হয়ে গেছে, ঢেলে নেবো। গ্লাস একদম তাজা জুস তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ফলের জুস তরমুজ। এখানে দেবো বিট নুন, পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। বরফ নিয়েছি, তরমুজ ঠান্ডা আছে, ফ্রিজেই ছিল। তবে একটা করে দিয়ে দিচ্ছি, একটা করে বরফ দিয়ে দিচ্ছি, বেশ বড় বড় সাইজের বরফ সাজিয়ে দিলাম। রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব।